স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব 118 পৃষ্ঠার 11 নম্বর প্রশ্নটি। এ প্রশ্নে বলা হলো যে চিত্র থেকে নিচের ছকটি পূরণ করো, উভয় অক্ষে ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্যকে একক ধরে। এখানে আমরা ডান পাশে আমরা দেখতে পাই যে এখানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দুইটা অক্ষ পরস্পর মূলবিন্দু ওতে ছেদ করে। তো এখানে কয়েকটি বিন্দু এখানে পাতন করা হলো, সেই বিন্দুগুলোর ভুজ এবং কোটি আমাদের এখানে এই ছকে আমরা দ্বিতীয় যে কলাম দেখতে পাচ্ছি এই কলামে আমাদের বসাতে হবে। এ বিন্দুর স্থানাঙ্ক 4,3 এটা দেওয়াই আছে। বি বিন্দুর স্থানাঙ্ক ভুজের মান দেওয়া হলো, কোটির মান কত হবে সেটা আমাদের এখানে লিখতে হবে। সি বিন্দুর ক্ষেত্রে আমাদের ভুজ এক্স এর মান আমাদের লিখতে হবে। ডি বিন্দুর ক্ষেত্রে আমাদের ভুজ এবং কোটি দুইটার মানে লিখতে হবে। ও বিন্দুর ক্ষেত্রে আমাদের ভুজ কোটি লিখতে হবে। পি বিন্দুর ক্ষেত্রে ভুজ এক্স এর মান লিখতে হবে, কোটি ওয়াই এর মান 0 দেওয়া আছে। কিউ বিন্দুর ক্ষেত্রে ভুজ এক্স এর মান 0 দেওয়া আছে, কোটি ওয়াই এর মান লিখতে হবে। সেগুলো কোথা থেকে লিখব? আমরা এই যে গ্রাফ পেপারে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের লিখতে হবে। যেমন এ বিন্দুর স্থানাঙ্ক এখানে 4,3, তাহলে মূল বিন্দু থেকে দেখো এক্স অক্ষ বরাবর আমাকে কয় ঘর যেতে হবে? 4 ঘর গিয়ে দেখো 1 2 3 4। এখানে প্রশ্নে যেটা বললো যে উভয় অক্ষে ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্যকে একক ধরে। এর অর্থ হলো যেখানে যে ঘরগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো একটি বর্গ আকৃতির ঘর, এগুলো বাহুর দৈর্ঘ্য একক করে তোমাকে ধরতে হবে। আমরা জানি যে বর্গের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, সেক্ষেত্রে আমরা প্রতিটি বর্গের বাহুর দৈর্ঘ্যকে একক ধরে এখানে হিসাব করব। তাহলে এখানে মূল বিন্দু থেকে ডান দিকে আমরা যদি 1 2 3 4, সেখান থেকে ওয়াই অক্ষ বরাবর যদি 1 2 3 যাই, তাহলে আমরা এ বিন্দুর অবস্থান দেখতে পাই। তাহলে এখানে ভুজ এক্স এর মান 4, ওয়াই এর মান অর্থাৎ কোটি ওয়াই এর মান হলো 3। ঠিক এইভাবে বাকি বিন্দুগুলোর অবস্থান অনুযায়ী আমরা এখানে এগুলো ছকে পূরণ করে লিখব। এ বিন্দুর ক্ষেত্রে 4,3 এটা দেওয়াই ছিল, আর বি বিন্দুর ক্ষেত্রে -2, -2, তো আমরা এখানে মূল বিন্দু থেকে বাম দিকে গেলাম মাইনাস, আর ওয়াইয়ের ক্ষেত্রে উপর দিকে গেলে হয় প্লাস। এবার সি বিন্দুর ক্ষেত্রে আমরা যেটা পাবো, দেখো সি বিন্দু আমাদের এই যে সি বিন্দু, তো আমরা যদি মূল বিন্দু থেকে 1 2 3 ঘর যাই, সেখান থেকে যদি নিচের দিকে 1 2 3 4 ঘর যাই, আর নিচে ওয়াইয়ের ক্ষেত্রে যখন নিচের দিকে যাবে, ওয়াইয়ের ক্ষেত্রে নিচের দিকে গেলে সেটা হয় কি মাইনাস, নিচের দিকে আসলাম আমরা 4 ঘর। এটা হলো আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক। ঠিক এবার আমরা যদি ডি বিন্দুর ক্ষেত্রে যাই, তাহলে ডি বিন্দুর ক্ষেত্রে দেখো 1 2 3 ঘরে গেলাম বাম দিকে, এক্স এর মান মাইনাস, আবার 1 2 3 নিচের দিকে আসলাম 3 ঘর, তাহলে এটাও মাইনাস। ওয়াই এর মান নিচের দিকে মাইনাস, ওপর দিকে প্লাস, এক্স এর মান বাম দিকে মাইনাস, ডান দিকে প্লাস, এটা মনে রাখতে হবে। এবার আমরা যদি ও বিন্দুর ক্ষেত্রে যাই, ও বিন্দু এখানে এক্স এর মান 0, ওয়াই এর মান 0, তার মানে 0,0। তারপর আমরা যদি এখানে পি বিন্দুর ক্ষেত্রে যাই, পি বিন্দু দেখো, পি বিন্দু আমরা 1 2 3 4 5, আর এক্স অক্ষের ওপর ওয়াই এর মান 0, এটা তোমরা জানো, তাহলে এখানে 5,0। তারপর কিউ বিন্দু দেখো, কিউ বিন্দু হলো মূল বিন্দু থেকে 1 2 3 4 4, 0,4 পাবো। এবার 12 নম্বর প্রশ্নে বললে নিচের বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করে তীর চিহ্ন অনুযায়ী যোগ করে এবং চিত্রটির জ্যামিতিক যে নামকরণ সেটা তোমাকে বলতে হবে। এখানে কতে দেওয়া হলো 2,2 একটা বিন্দু, 6,2 একটা বিন্দু, 6,6 একটা বিন্দু, 2,6 একটা বিন্দু, 2,2 একটা বিন্দু। তাহলে আমরা যদি এই বিন্দুগুলো বসাই তাহলে ব্যাপারটা আসলে কি দাঁড়ায়? তাহলে আমরা 12তে যদি এই বিন্দুগুলো বসাই কয়ের ক্ষেত্রে, এটা হলো কয়ের চিত্র। ধরো আমি এখানে একটা গ্রাফ পেপার এভাবে আঁকাই নিলাম, তোমরা সরাসরি গ্রাফ পেপারে বিন্দুগুলো বসালে এরকম একটা চিত্র তোমরা পাবে। এখানে 2,2 এর অর্থ হলো মূল বিন্দু থেকে আমি ডান দিকে 2 ঘর যাব, 1 2, আর ওয়াই এর মান +2 মানে কি আমি উপরের দিকে যাব 1 2 ঘর যাব। এখানে হলো আমার 2,2 একটা বিন্দু। এরপর এটাকে নাম দাও 2,2। এরপর 6,2, তাহলে 1 2 3 4 5 6, ডান দিকে আমি 6 ঘর যাব, আর ওয়াই এর মান হলো 2, উপরের দিকে যাব আমি 1 ঘর। এটা হলো আমার 6,2 একটা বিন্দু।
তারপর 6,6, তাহলে এখানে মূল বিন্দু থেকে ডান দিকে 6 ঘর যাও, উপরের দিকে 6 ঘর যাও, 1 2 3 4 5 6। এখানে গিয়ে তুমি যে বিন্দু পাবে সেটা হলো 6,6 একটা বিন্দু। এরপর 2,6, তাহলে মূল বিন্দু থেকে ডান দিকে তুমি 2 ঘর যাও, 1 2, আর ওয়ার মান +6 মানে কি উপরের দিকে যাও 6 ঘর, 1 2 3 4 5 6। এখানে যাও, তাহলে তুমি এখানে পাবে 2,6 একটা বিন্দু। তারপর আবার 2,2 মানে কি, আবার তুমি এখান থেকে এই বিন্দুর দিকে আসতে বলো, এখানে তীর চিহ্ন এভাবে দেওয়া হলো। তো যাই হোক, আমরা কি করব, এখানে যদি এটা আমরা যোগ করি তাহলে আমরা এখানে একটা চতুর্ভুজ পাই, সেটার নাম কি আমাদের বলে দিতে হবে। তাহলে এই চতুর্ভুজটা হলো একটা বর্গ। দেখো 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, মানে সব দিকেই সমান, এই কারণে এটা হলো বর্গ। তো আমরা এখানে বলবো চিত্রে বিন্দুগুলি যোগ করে প্রাপ্ত চতুর্ভুজটি একটি বর্গ। এই তো। এবার আমাদের খ নম্বর প্রশ্নে যে বিন্দু 4টা দেওয়া হলো, 0,0 -6, -6, 8,6 আর হলো 0,0, এই বিন্দুগুলো আমরা বসাবো। আগে নিয়মে আমি এখানে একটা গ্রাফ পেপার মানে চিত্র আঁকলাম। তো এখানে 0,0 মানে এটাই হলো আমাদের মূল বিন্দু, 0,0 এখানে একটা অবস্থান, -6, তাহলে মূল বিন্দু থেকে বাম দিকে 6 ঘর যাও, x এর মান 1 2 3 4 5 6। এখানে আসলাম, y এর মানও -6, তাহলে নিচের দিকে আসবে 1 2 3 4 5 6। এখানে এসে আমরা একটা বিন্দু পাবো, সেটা হলো -6, এরপর 8,6, তাহলে 1 2 3 4 5 6 7 8, এটা হলো 8 +8, তো +6 মানে কি 1 2 3 4 5 6। এখানে এসে তুমি বিন্দু পাবে, এটা হলো 8, +6, তারপর হলো 0,0 মানে এটা। এখন আমরা যদি বিন্দুগুলো যোগ করি তাহলে দেখা যায়, তাহলে বিন্দুগুলো যদি আমরা যোগ করি দেখা যায় যে আসলে এখানে একটা ত্রিভুজ তৈরি হয়। তো আমরা তাহলে বলবো যে চিত্রে বিন্দুগুলি যোগ করে প্রাপ্ত চিত্রটি একটি ত্রিভুজ।